মাঝে, মাঝে পুকুরে আমরা কিছু মাছে এমন সব রোগ হয় যেগুলো আমরা নির্ণয় করতে হিমশিম খেতে হয় এবং আমরা এই রোগগুলো নির্ণয় করতে অনেকটা কষ্ট করতে হয়। এই মাছটা আমরা জীবিত তুলছি এবং তোলার সাথে, সাথে মারা গেল। আপনারা দেখতেছি এই মাছটা খুবই ভয়ংকরভাবে উপর অংশ পচে গেছে। এই ধরনের রোগ আমরা দেখি না এবং লেজটা দেখতে খসে গেছে। সাধারণত আমরা যে মাছগুলো পাই সেগুলো রোগাক্রান্ত হলে মাছগুলো খাওয়া যায়। এই মাছগুলো খেতে পারবে না এবং এই মাছগুলো এই ভয়ংকর রোগ দেখে আমরা নিজেই অবাক হয়ে গেছি। আপনারা দেখতেছেন পুরো লেজটা তার ভেঙে পড়ে যাওয়া উপক্রম হয়েছে এবং উপরের অংশ সম্পূর্ণ পচে গেছে এবং একটা প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু নিচের অংশটা মাছটা একদম ফ্রেশ এবং যে আপনার আইসগুলো দেখতেছেন চকচক করতেছে। মাছের নিচের অংশ আপনার সুস্থ, উপরের অংশ একেবারে পচে দুমড়ে অবস্থা হয়েছে। মাছে কিভাবে সার্ভাইভ করছে সেটাই আমরা নিন অবাক হয়ে গেছি। আসলে এই রোগগুলো আমরা দেখে নিজেরাই হতবাক হয়ে যাই। মাঝে, মাঝে আমরা পুকুরে এই ধরনের বিভিন্ন ধরনের বিচিত্র রোগ পাই যেগুলো আমরা নির্ণয় করতে পারি না। আপনি দেখতেছেন যে একদম জুমের মাধ্যমে যে উপরের অংশ মাথার পর থেকে সম্পূর্ণ পচে গেছে। কিন্তু নিচের অংশে ভালো এবং পাখনাটা ঠিক আছে। পাখনার কিছু অংশ পচে গেছে, কিছু অংশ ভালো আছে। এখানে মূলত ৩ থেকে ৪ টা রঙের ভাইরাস এই মাছটাকে অ্যাটাক করছে। সেটা খুবই বিস্ময়কর। সাধারণত মাছকে একটা ভাইরাস অ্যাটাক করলে মাছটা অসুস্থ হয়ে মারা যায়। সেখানে ৪ টা মাছ আছে। প্রথমত এখানে কোনোভাবে এই মাছটা ক্ষত আক্রান্ত হয়। সেখানে তার ধরুন রেড স্পট ডিজিজ যেটা দেখতেছেন সেটা আক্রান্ত করে। পরবর্তী এর সাথে ফাঙ্গাল ইনফেকশন যোগ হয়, পাশাপাশি আপনার ব্যাকটেরিয়া যেটাতে AEUS অর্থাৎ ইউপোজিটিক আলসারেটিভ সিনড্রোম এই ৩ টা এবং ৩ টা থেকে ৪ টা ভাইরাস এখানে একসাথে এই মাছটাকে অ্যাটাক করে। যার দরুন মাছটার যে উপরের অংশ সম্পূর্ণ পচে গেছে এবং নিচের অংশটা সম্পূর্ণ সুস্থ। এই ধরনের অদ্ভুত এবং বিস্ময়কর আসলে আমরা খুবই কম পাই। সাধারণত মাছে এই ধরনের প্রবলেম হয় না। এই মাছগুলো এমন একটা অবস্থা খাওয়া যায় না। অর্থাৎ এই মাছগুলো আপনি বাজারে বিক্রি করা যাবে না। যেহেতু এই মাছগুলো যদি রোগাক্রান্ত মাছগুলো বাজারে বিক্রি করি সংজ্ঞাক্রান্ত আপনারা যদি লেজটা খেয়াল করেন দেখতেছেন লেজটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অর্থাৎ এখানে সম্পূর্ণ রেড স্পট যে ডিজিজটা আছে ব্যাকটেরিয়া আক্রান্ত হয় সেটা দেখতেছেন। মাছটা কিন্তু কিছুক্ষণ আগেই মারা গেছে। চোখগুলো এমনি ঠিক আছে এবং নিচের অংশটা ঠিক আছে। যে আমরা যদি মাছটাকে একটু পেটটা উল্টিয়ে দেখাই আপনাকে দেখতেছেন একদম ক্লিয়ার মাছ। এবং আপনি কল্পনা করতে পারবেন যে একদম ফ্রেশ যে কোনো সমস্যা নেই। নাভি স্পট দেখতেছেন ভিতরে কোনো সমস্যা নেই মাছটার। যে সাধারণত মাছের এক্সটার্নাল, ইন্টারনাল যে প্রবলেম আছে সেগুলো বোঝা যায় নাভি থেকে। কিন্তু উপর অংশটা ভয়াবহ আকৃতিক। উপর অংশ ভয়াবহ আকৃতিক আ এবং দেখতেছেন আমরা এটাকে সম্পূর্ণ রিস্ক করে আপনাকে দেখাবো যে এই রোগটা কেন হয়। আপনি কারণ এই ধরনের রোগ যদি হয় আপনার মনে করতে হবে যে পুকুরে আরও অনেকগুলো মাছ আক্রান্ত আছে এবং আপনি যদি সঠিকভাবে রোগী ট্রিটমেন্ট করতে না পারেন তখন আপনার পুকুরে প্রায় 50% মাছ মারা যাবে। আই রিপিট দ্যাট আমরা আবারও বলতেছি এটা এই রোগ যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে বা ট্রিটমেন্ট করতে না পারেন তাহলে আপনার পুকুরে 50% মাছ মারা যাবে। আমরা এটার জন্য একটু ডিপলি রিসার্চ করছি যে এখানে কোনো ধরনের যে আমরা যেটা বলি প্যারাসাইট পরজীবী আরকি, পরজীবী যেটা আছে কিনা? যে আমরা দেখতেছি কোনো পরজীবী নাই। সাধারণত এই ধরনের ৩-৪ টা ভাইরাস যখন অ্যাটাক হয় তখন অটোমেটিকলি মাছের গায়ে পরজীবী দেখা যায়। যেমন আমরা পরজীবীটা উকুন বলি, উকুন দেখা যায়। আমরা এখানে রেড টেস্টগুলো খুব ভালোভাবে খেয়াল করতেছি যে মাছের শরীরে এতগুলো ভাইরাস, এতগুলো ব্যাকটেরিয়া ঢুকার যে পথটা সেটা হলো যে মাছের এই রেড স্পটটা আমরা এটা সুসুচ এবং মাছের দেখতেছে এক অংশ পচা এবং এক অংশ ভালো এবং লেজের দিকে দেখতেছি সেটা ঠিক আছে। যাক আমরা উপর অংশ দেখতেছি, উপর অংশটা হচ্ছে যে আরমোনাস ব্যাকটেরিয়াস এবং ডিলোমাস ব্যাকটেরিয়াস। প্রায় ২ টাই ব্যাকটেরিয়াস ভয়ংকর। এই ২ টা ব্যাকটেরিয়াস উপস্থিত আছে এবং যে এই ব্যাকটেরিয়াগুলো নিচ থেকে নামছিল অর্থাৎ উপর থেকে অ্যাটাক করে নিচ থেকে নামছিল। মূলত আপনার যে রেড স্পট ডিজিজ যেখানে লেজের একটু উপর সামনের অংশে সেখানে মাছটা অ্যাটাক করছিল। এজন্য ২ টা দুর্বিসহ। এই মাছের মধ্যে আরেকটা ভয়ংকর এখানে যে AEUS অর্থাৎ এপোজেটিক আলসারেটিভ সিনড্রোম সে ভাইরাসটা অ্যাটাক করছে। এপোজেটিক আলসার সিনড্রোম সম্পর্কে অলরেডি আপনারা ভিডিও দেখছেন আমার। আমরা অনেকগুলো মাছ আমরা এটা রিভাইজ করে আপনাকে দেখিয়ে দিয়েছি এবং সেটা ট্রিটমেন্ট দিয়েছি। এবং এখানে যে যখন এই রেড স্পট ডিজিজটার মধ্যে ব্যাকটেরিয়া অ্যাটাক করে তখন অটোমেটিক্যালি পাশাপাশি যে AEUS অর্থাৎ এপোজেটিক আলসারেটিভ সিনড্রোম সেটাও একসাথে অ্যাটাক করে। যার দরুন মাছটা এ ধরনের হয়ে গেছে। এবং এই যে ভয়াবহ এখানে আমরা আরেকটা মাছ দেখতেছি সেম প্রবলেম। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই পুকুরে এটা ভয়াবহ আকৃতি চলে গেছে। এখন ট্রিটমেন্ট করতে পাশাপাশি আমরা এই পুকুরটার pH-টা দেখবো এখন। pH যদি ঠিক থাকে তাহলে আমরা অন্য ট্রিটমেন্ট আর pH যদি ঠিক না থাকে আমরা চুন দিয়ে ট্রিট করব। সাধারণত একর প্রতি ৫০ কেজি অর্থাৎ শতকে ৫০০ গ্রাম করে একর প্রতি ৫০ কেজি। ১০০ থেকে ৫০ কেজি চুন দিলে সেটা চলে আসবে। ফেসগুলো ঠিক চলে আসবে। এরপর আমরা যেহেতু এফোঁটা ভয়ংকর আকৃতি তখন কালকে খাওয়ার সাথে এগুলোতে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যেকোনো অ্যান্টিবায়োটিক পাশাপাশি আমরা ভিটামিন সি এবং ভিটামিন এ আমরা সবসময় ভিটামিন সি দিই। এর সাথে ভিটামিন এও দিতে হবে।
অথবা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের সাথে প্রতি কেজি খাবারের সাথে 5 গ্রাম করে এবং ভিটামিন সি 5 গ্রাম করে, ভিটামিন ই 5 গ্রাম করে মাছকে মিক্স করে এগুলো খাওয়াতে হবে। পাশাপাশি যেহেতু এগুলো আমরা ফাঙ্গাল ইনফেকশন কিছু আছে, যেজন্য আমরা তুঁতিয়ে ব্যবহার করে পরবর্তীতে আমরা শক্তিশালী জীবাণুসাইড গ্লুমেথিন আছে এরকম শক্তিশালী একটা জীবাণুনাশক ব্যবহার করতে হবে। আমরা এর ভিতর থেকে কোনো প্যারাসাইটের লক্ষণ আছে কিনা, যে আমাদের মনে হচ্ছে যে কোনো প্যারাসাইট থাকতে পারে, সেজন্য আমরা দেখতেছি। প্রথম আমরা এখানে চুন ব্যবহার করবো, যে বানাগুলো ঠিক করবো। তারপর আমরা এখানে খাবারের সাথে, অর্থাৎ মাছের যে খাবারগুলো দিই সেই খাবারের সাথে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ অ্যান্টিবায়োটিক এবং এর সাথে আমরা ভিটামিন সি এবং ভিটামিন এ ২ টা মিক্স করে খাওয়াবো। পাশাপাশি আমরা পানি ট্রিটমেন্ট হিসেবে সর্বদা আমরা এখানে তুঁতি ব্যবহার করি। তুঁতি অনেকগুলো কাজ করে, বিশেষ করে তুঁতি ফাঙ্গালের জন্য ভালো কাজ করে। পাশাপাশি যে ২-৩ টা আমরা যে ভাইরাসগুলো দেখছি সেই ভাইরাসগুলোর জন্য ভালো কাজ করে। বিশেষ করে অ্যানমোনাস ভাইরাসের জন্য কাজ করে, অ্যানমোনাস ব্যাকটেরিয়ার জন্য ভালো কাজ করে। এর পরিবর্তে আমরা শক্তিশালী জীবাণুনাশক ব্যবহার করব। আমরা যদি দেখি যে এই সমস্যাটা বাড়ছে, অর্থাৎ যে এখানে মর্টালিটি মাছের মর্টালিটি যদি আমরা যে ফাঙ্গাল ইনফেকশন তুঁতিয়া ব্যবহার করা বেড়ে যায়, তখন আমরা এর আগে আমরা জীবাণুনাশক আগে আরেকটা ডোজ করতে পারি, সেটা হলো পটাশের ডোজ, যে ক্যালসিয়াম সালফেট পটাশের ডোজ করতে পারি। এর পরবর্তীতে আমরা শক্তিশালী জীবাণুনাশক ব্যবহার করতে পারি এবং আমরা যে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ বলছি সেটা আমরা 5 দিন খাইয়ে দেখতে পারি। 5 দিন যদি এটা নয়, আমরা তাহলে সঙ্গে, সঙ্গে এটা গ্রুপটা চেঞ্জ করতে হবে। তার কারণে এন্ড্রোফ্লক্সিন অ্যান্টিবায়োটিকে যেতে হবে আমাদেরকে। অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ থেকে চেঞ্জ করে তখন আমরা 5 দিন পরে এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপের আমরা অ্যান্টিবায়োটিকের মধ্যে এটা যেতে হবে। আশা করি ভালো যায়। আশা করি আমরা যে এখানে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিয়ে এই রোগটা কভার হবে না। যেহেতু এটা ভয়াবহ আকৃতিক এবং আমরা অলরেডি আরো ২ টা মাছ দেখিয়েছি আপনাদেরকে সেম ভাবে এই রোগটা আক্রান্ত হয়েছে। সুতরাং আমাদের 5 দিন অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরবর্তীতে আমরা এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপের আমরা যে অ্যান্টিবায়োটিক যেতে হবে সেটা আমরা 5 দিন করে আশা করা যায় এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। যেটা হলো আমাদের ট্রিটমেন্ট। আপনাদের যাতে আপনার পুকুরের রোগগুলো চিনতে সুবিধা হয় সেজন্য আমরা এখন ডিপলি ভাবে এই সিরিজের মাধ্যমে আমরা বিশ্লেষণ করে দিচ্ছি এবং আপনার পুকুরের যে বা রোগ আক্রান্ত হয় সে রোগের ট্রিটমেন্ট দিবেন। যে আপনার পুরো আপনার কথা বলতে, বলতে ট্রিটমেন্ট দিতে আমরা পুরো উপর অংশ তুলে ফেলছি। দেখতেছেন যে মাছ পুরোটাই উপর অংশে পৌঁছে গেছে। যে সাধারণত আমরা যে মাছগুলো আক্রান্ত হয় সেগুলো আমরা স্টাফকে দিয়ে স্টাফরা এগুলো রান্না করে খেতে পারে। এই মাছটা খেতে পারবে না। কারণ এটার যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো শরীরের মধ্যে প্রবেশ করলে যে মানব বডি অসুস্থ হয়ে যেতে পারবে এবং অসুস্থ এই মাছগুলো থেকে ভয়ঙ্কর রোগে জন্ম নিতে পারবে। সেইজন্য আমরা এই মাছটাকে দূরে কোথাও ফেলে দিব, যেখান থেকে নেই। এবং পুকুরে দেখতেছি আরো কয়েকটা মাছ বেশি, বেশি আসতেছে। অর্থাৎ এই পুকুরটা মারাত্মকভাবে যে, যে রেড রসপেট ডিজিজ, ইপোজিকালচারাল সিনড্রোম এবং আরো কয়েকটা রোগ মিলিত আক্রান্ত হয়েছে। আমরা আজকে থেকে ট্রিটমেন্ট শুরু করতে হবে, নতুবা এখানে মর্টালিটি খুব দ্রুত বেড়ে যাবে। আমরা দেখতেছেন যে আমরা যে অংশগুলো থেকে আপনার আঁশগুলো তুলে ফেলছি সেখানে ব্যাকটেরিয়াগুলো উপর অংশ চলে আসছে এবং পুরো মাছের বর্জ্য লাল হয়ে গেছে এবং নিচের অংশটা অলরেডি ফ্যাকাশ হয়ে যাচ্ছে এবং উপরে যে আমাদের না, মাছগুলো অন্য কোনো সমস্যা আছে ভাই। ফাঙ্গাল ইনফেকশন আছে নাকি? না ফুলকা ফাটে গেছে, ফাঙ্গাল ইনফেকশন আছে। ভাই ওটা টাটকা মরা পাইলে বোঝা যাইব, অথবা জিতা মাছ ধরলে বোঝা যাবে। এগুলো মরার পরে মাছের অনেকেই ইনফেকশনে ধরে। হ্যাঁ, পানিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক থাকে না, এইগুলো ধরে এই অবস্থা করে। কয়টা মরছে আজকে?